আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই। আমার নবীও 6 বছর বয়সে মা হারানোর সময় বলছিল, ও আল্লাহ, আমি জীবনে বাপ দেখি নাই, আমার মাকে আমার কাছ থেকে নিয়ে যাইও না। আমার ওই হাদিসটা মনে পড়ে গেল, আমার তো মা নাই, আমার আব্বা আছে। আল্লাহ, এত তাড়াতাড়ি আমার আব্বারে তুমি লয়ে যাও না মালিক। সূরা ইয়াসিন পড়ে যখন বাবার এখানে সেক দিলাম, একটু পর আব্বাকে ভালো লাগতেছে, তুমি যে শো আবার কালকে মাহফিলে যাও না। দেখি আমার আব্বা বলে, আল্লাহ, যেই সন্তান বাবার এইভাবে খেদমত করে, আরে তুমি দেখে রাখো। এই কলিজার যুবক ভাইরা, এই জমিনে যাদের বাবা নাই তারা বুঝবি বাপ কি জিনিস। যাদের মা নাই তারা বুঝবি কলিজার টুকরা যুবক ভাই বাপ কি মা কি। ও দাড়ি পাকা বাঁধান, আপনারা বুঝবেন যাদের বাপ মা চলে গেছে। আমার আলেম ভাইরা, আপনারা বুঝবেন বাবা মা কাকে বলি। শুধু একটা কথা শুনতে চাই, বাবা মায়ের মতো দরদি এই জগতে কেউ নাই। ওই মা বাবার কষ্ট দেওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো, জোরে 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 বলেন, একটু জোরে বলেন, জোরে বলেন। এ নবীর কানে খবর আসলো, নবী আপনার এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আপনার একজন সাহাবী মৃত্যু সজ্জায় সজ্জিত, গাল বেহা হয়ে গেছে, জিভ বেড়া লেগে গেছে। নবী তার মুখ দিয়ে কালেমা আসতেছে না, কি করা যায়? নবী বলে, বলো কি? আমার সব কাজ বাদ, আমার একটা সাহাবী জাহান্নামে যাবে, এটা সহ্য করতে পারবো না। দৌড়ে নবী চলে গেলেন। যে জিজ্ঞেস করে, তিরমিজির হাদিস, যে জিজ্ঞেস করে, এই সাহাবীর নাম কি? হুজুর, এর নাম আমরা লিস্টিতে পেয়েছি আলকামা। আলকামা, এই আলকামা তোমার প্রিয় সাহাবী। আলকামা কালেমা পড়ো। আলকামার চোখগুলা রসগোল্লার মতো বড় বড় করে চায়, জিহ্বা লড়াইতে পারে না, কালেমা পড়তে পারে না। বিশ্বনবী বলে, আলকামার বাসায় কি আছে দেখ। আলকামার বউ আছে, একটা ছেলে, 2টা মেয়ে আছে। আলকামার মা আছে, কয় হ্যাঁ। আর বাপ আছে, কয় না। আপনি মদিনায় আসার আগে বাপ মারা গেছে। নবী বলার মা কই? এই মৃত্যু সজ্জায় সজ্জিতর মা কই? হুজুর, ওর মা তার বাপের বাড়ি গেছে। কেন কেন কেন? তার মা শোনে নাই তার ছেলে অসুস্থ? বলে হ্যাঁ। আলকামার বিবিকে জিজ্ঞেস করে, তোমার শাশুড়ি তার বাবার বাড়ি কেন? ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা কথা বলবো না, আমার শাশুড়ি একদিন উনি একটা সরকারি দিয়েছিল। আমার নবী বলে, আমার আর বুঝতে বাকি নাই। তা না হলে তুই আমার পিছনে নামাজ পড়ছ, আমার সাথে একই প্লেট ইফতারি করছ, আমার সাথে যুদ্ধ গেছর 2টা যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমার সাথে ছিলি, উহুদের যুদ্ধে তুই বিশ্বনাথী ছিলি। আজকে তোর কালেমা হবে না, এটা তো হতে পারে না। ঘটনা ঘটে গেছে, কোন যুদ্ধ কাম হবে না, নবীর দোয়াও কাম হবে না। এই আলকামার মা কে নিয়ে আসা হোক। আলকামার মা আসতে চায় না। সাহাবীরা পালকিতে করে আলগোস করে লইছে, মা আপনার ছেলে জাহান্নামী। মা কয়, যাও জাহান্নামে, যাও। এই ডায়লগ যখন সাহাবীরা শুনছে, যাও গা, আলকামার মা রে ঘরের মধ্যে রেখে কয়, নবী আলকামার মা ফতোয়া দিছো জাহান্নামে, যাও গা। নবী বলে, তাই বলছে? কয় হ্যাঁ। তাড়াতাড়ি কাষ্ঠ জোগাড় কর, আগুন লাগা, আগুন জ্বালা, আগুন জ্বালা, আগুন জ্বালা, আর হাত পাও বান, কুত্তার মতো বান। বাইন্দা আলগোস করে ফেলা জাহান্নামে। ও তো জাহান্নামে এমনি যাবে। বাজান রে, যখনই হাত 2টা উঁচা করিয়া বাইন্দা যখন আগুনের দিকে রওনা দিছে, আলকামার মা ওড়নার ফাঁক দিয়ে বলে, নবী গো, মরার পরে কি আগুনে জ্বালাবে ওটা তো দেখি নাই। দুনিয়ার আগুনে আমার আলকামা জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না গো নবী। নবী তখন বলে, আলকামার মা, আমি জীবনে পরাণ ভরে মা কইয়া কাউরে ডাকি নাই। 6 বছর বয়স আমার মা চলে গেছে। এই আলকামার কপাল করো সৌভাগ্যবান, মা বেঁচে আছে, আলকামা চলে যাইতেছে। কোন সন্তানের অ্যাকাউন্টে যদি মায়ের দোয়া থাকে, বাবার দোয়া থাকে, ওই সন্তান হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আলকামার মা
और জান্নাতের অপশন তো তোমার কাছে। আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ আমি maaf করে দিয়েছি। আলকামা ওই কোলের মধ্যে থাইকাই পুষতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুই যদি এইভাবে মারা যাইতি আমি নবী তোর জানাজাও করতেন না, আমি নবী তোর কোনো দাফন করতাম না, তোরে আগুনের মধ্যে ফেলে দিয়ে হিন্দুদের মতো পোড়ায় ফেলতো। যুবক ভাইরা আমি তোর দুইটা পাও ধরছি ভাইরে, মায়ের ওয়াজ করতে বলছো, এই বুকটা ভাইরা দেখবে ভাই মায়ের জন্য কত কষ্ট। কেন বলছি জানো নি, আমি যখন গৌহাট্টাকা পড়তাম আরে মোলামা সিনবেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, এই যে শেখ হাসিনার দেশ বাবা, একই জায়গায় বঙ্গবন্ধু জন্ম নিয়েছে আল্লামা শামসুল ফরিদপুরি, দুইজনের রাস্তা দুইটা, একই গ্রামে জন্ম নিয়েছে দুজন, দুইজনের রাস্তা দুইটা। আমি যখন গৌহাট্টাকা পড়তাম আমি দেখতাম অনেক মা চিতই পিঠা রসে ভিজাইয়া টিফিন ক্যারির বাড়িতে করে আমার ছাত্র ভাইকে জন্য নিয়ে আসতো। এই কোরআন হাতে নিয়ে বলছি, বিশ্বাস করে যখন দেখতাম রুটি পিঠা গোশ মা আইনা ছেলেরা খাওয়াইতেছে বোর্ডিং করে বইয়া, তখন আমি আরে বলতাম ভাই আমি তোর লগে দোস্ত করবো। আমি আর পাশে যে বসতাম দেখি আমার এক টুকরো দেয়নি। তখন ও কি বলতো জানেন, আমার এই ছাত্র ভাইরা আমার মতো বড় হয় নাই বাবা, ওরা আমার চাইতে অনেক বড় হয়েছে এলেমের দিক দিয়ে, কিন্তু আমি তো এলেম নাই কালাম নাই, আমার মধ্যে এরকম না খান্ডা হয় নাই ওরা। ও আমারে বলতো বেটা খাওয়ার সময় পাশে আসবি না সব। তখন আমি বলতাম মা তুই কেন চলে গেলি, মা তুমি পয়সা দেখাইতে এইভাবে তুমি আমার জন্য পিঠে বানাই নিয়ে আসতা। এই শীতের মৌসুম আসলে আমার মায়ের কথা মনে পড়ে, ছাত্র জীবনের স্মৃতিগুলি মনে পড়ে। বাজান যার অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে ও সমাজের মাতবার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এসপি হবে, ডিসি হবে, পুলিশের দারোগা হবে, ওসি হবে। বাবা যার অ্যাকাউন্টে মায়ের বরদোয়া থাকবে ওর মতো কপাল পড়া আর কেউ থাকবো না। আমার কলিজার টুকরা ভাইরা তোমাকে সভাপতি কান্দে, আলিমুল আমা কান্দে, কেন জানোনি? আমার মতো হয়তো আমার এই সভাপতির আজকে মা নাই, বাবা নাই। আমরা যখন মাদ্রাসা থেকে বাসায় আসতাম বৃহস্পতিবার, আমার আলেম ভাইরা স্কুল কলেজে যারা পড়েন যখন হোস্টেল থেকে ঢাকা থেকে বাড়িতে আসতেন, বাবা মা বুকের মধ্যে চাইপা ধরিয়ে কাপড়ের আঁচল দিয়ে চোখটা মুছাইতো আর বলতো আল্লাহ তুমি আমার ইলিয়াস রে ভালো রাখো, ভালো রাখো। ওই দরদি যাদের আজকে নাই, তোমার মতো হতভাগা কেউ নাই, চোখের পানি ফেলাইয়া বলো ওই মা বাবা যাদের বেঁচে আছে জান্নাত কিনা নিবা? পারবা না? পারবা ভাই, পারবা? এ জান্নাত কিনে নিবা? যুবক আমি তোর পাও দূরে ধরছি ভাই, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি হুজুর আমার জীবন থাকতে কোনোদিন মায়ের দিকে কড়া মেজাজে তাকাইয়া আমি আমার মায়ের কষ্ট দিব না, কারণ আপনি মায়ের জন্য এইভাবে কাঁদতাছে। আমার মা আছে, আমি এতদিন বুঝি নাই মাকে। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নেয়। আমি বলছি না শুরুতে আমার মাথায় যে চুল দেখতেছে, এই চুলটা আমি মক্কার থেকে রাইখা তারপর আইছি, এখন এই চুল মাঝখান দিয়ে কাটি নেই। গত মাসের 27 তারিখে আইছি বাবা উমরার থেকে। বাবা আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যুবক তোর জীবনের আজকে একটা গোল্ডেন চান্স, জান্নাতে যাওয়ার চান্স। 2011 সালে আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিলেন। কাবা ঘরের সামনে আমার এই আব্বাকে, যে আব্বার আঁটু ব্যথা আমি সেট দিছি, এখনো পর্যন্ত আমার আব্বা আমার বুকে নিয়ে দোয়া করে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না?
এখনো আমার আব্বা গোপালগঞ্জে আমাদের পুষ্করণী থেকে মাছ মেরে লোক দিয়ে আমারে খাওয়ায়। আমি কি আব্বা এই মাছের অভাব আছে আমার? বাবা তোমারে মাংসে খাওয়াইতে পারে, আমি ভাত তো খাওয়াইলাম। এর নাম বাবা। আলহামদুলিল্লাহ বলেন না? টাকা নেই দিকে 11 সালে যখন আমার আব্বা আমার হজের সফরে কাবাগরের সামনে আমার আব্বার বুকের মধ্যে এইভাবে চাইপা ধরলাম, এইভাবে চাইপা ধরে বলছে, আব্বা আব্বা আপনি আমারে দুইটা জিনিস দিবেন। এখন কান্দি কলিজার যুবক ভাই। আব্বা বলে কি দিব বলো? 1 নম্বরে আপনি আমার মারে মাফ করে দিবেন। দুনিয়ার কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে সে কোনোদিন জান্নাতে যাবে না। আপনি আমার মারে মাফ করে দিবেন। আমার আব্বা চিল্লাই চিল্লাই বলতেছে, আমি তোমার মারে মাফ করে দিছি। একটু পরেই আমি বললাম, আব্বা আমি আর বাকিটা বলবো না। আমার আব্বা চিল্লাই আর বলে, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দিও। আল্লাহ আমার ইলিয়াস তো মাহফিলে যাবে মারি, প্রত্যেকটা যুবকের এবং বৃদ্ধর চোখ দিয়ে পানি ফেলাইবা। ভাইজান রে আজকে সভাপতি কান্দে, আমার আলেম ভাইরা ইমাম সাহেব কান্দে। কেন কান্দে জানোনি? এর পিছনে আমার কোন আলেমের বাহাদুরি না, আমার বাবার দোয়া। শুধু আমি আপনাদের খেদমতে। কি সমস্যা ভাই? 2 মিনিট বসেন দাদা ভাই, বসেন না। আরে বসেন, তাই না? আল্লাহ কবুল করুন। আমি 14 বছর আসতে পারেন নাই, আইছেন দোয়াটা লয়ে যান সবাই। এবার এই সমস্ত নেতারা কিন্তু 14 বছর আইতে পারে না স্টেজে, ঠিক না? 16 বছর আজকে পরাণ খুলে তারা আসতে পারে। এই শুকরিয়া আদায় করবেন কি দিয়া? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এবার এ যায়েন না, শুনেন এই যে চাচা, ও চান্দু চাচা, আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। তো কইছি না, টাইনা ধরতে ধরলেন না? আলহামদুলিল্লাহ বলেন। আর যাবেন ইনশাআল্লাহ বলেন। টাকা নাই দেখে জমিনের মালিককে আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে, কলেজের বন্ধুরা, আমার মাদ্রাসার তালিম বাবারা, আমার আলেম ভাইরা, ইলিয়াস রহমান জিহাদের কথায় আপনি কান দেন, এটা আমার ক্রেডিট নেই, এটা আমার বাবার দোয়া। আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে যখন বললাম, আব্বা আপনি আমারে দেন, আমার আব্বা এই যে যা যা বলতেছি, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখ দিয়ে, বিরুদ্ধদের চোখ দিয়ে পানি ফেলাবো। বাবার দোয়া কবুল হয় কি হয় না? একটু জোরে বলো না কলিজার ভাই, হয় কি হয় না? যদি হয়ে থাকে যুবক রে, আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকে নিয়ে মাপ চাইতে পারি, তুমি পারবা না? পারবি ভাই? এখানে কোন কোন যুবক আছো মোনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবা না? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, কে কে রাজি আছো? আল্লাহ তুমি দেখাও। আল্লাহ দেখো এরা ওয়াদা দিছে, বাবা মায়ের নামে দোয়া না করে যাবে না। 30টা সেকেন্ড আমার দিকে তাকাও, আমি তোমারে বন্ধু বানাই মার ছাড়বো ইনশাআল্লাহ। আমার বন্ধু হইবা না? আমার বন্ধু হইতে হলে আমি যা করছি তাই করতে হবে ইনশাআল্লাহ বলো। 30 সেকেন্ড আমি করছি 2011 সালে, তুমি করবা 2024 সালে। কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে? তুই যদি নগদ বাইজিদ বুস্তামির মতো আমল করতে চাস, বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি নিয়ে সারা রাত মার জন্য দাঁড়াই থেকে যদি ওলি হতে পারে, তোর 1 গ্লাস পানি লাগবে না, চোখের 1 ফোঁটা পানি লাগবে। কোন যুবক আছো তোমার বাবাই মাঠের মধ্যে বসে বসে 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, এই মা হারাই নিয়ে যায়? ওই যুবকগুলো একটু দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, এই কার কার বাবা আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে বসে আছে, 2 বাপ বেটা একসাথে দাঁড়াই থাকো, দাঁড়াও। হাসবা না, এখন শুধু কান্নার আবার দেখাই দিবা, সারা দুনিয়া দেখাবি যুবক, সারা দুনিয়া টাঙ্গাইলের জমিনে দেখাবি। দাঁড়া দাঁড়া কলিজার ভাই দাঁড়ান, এ যুবক ভাই দাঁড়ান, এ কলিজার যুবক ভাই দাঁড়ান। কার কার বাবাই মাঠে আছে? বাপগুলো দাঁড়ান, এই ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি, বাবা বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াও। কলিজার ভাই আমার, ও বাজান দাঁড়ান না, বাজান ও বাজান আপনার ছেলেটা একটু জান্নাতি বানাই দিয়ে দেন না বাবা, ও বাবা একটু বানাই দেন। এই যুবক এবার আমার দিকে তাকাও, চোখের পানি রেডি কর। এই আলেমদেরকে সাক্ষী রেখে, সভাপতি মুহাদ্দিসকে সাক্ষী রেখে বলে গেলাম, যে যুবক এখন তার বাবার বুকের মধ্যে চিল্লাবা কানবা, তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে।
তোমার আল্লাহ গভীর রাত্রে এই 12:30টার সময় আল্লাহ তোমারে মাফ করে দিবে। আমি বলার সাথে বাবারে বুকের মধ্যে সিল্লাবার কান বাজাও, ধরো বাবারে, ধরো ধরো ধরো, বাবারে বুকের মধ্যে ধরো, বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাকো, বাবারে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাকো, বাবারে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাকো। আল্লাহ তুমি দেখো যারা বাবার বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতেছো, মনে রেখো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বসো বসো। যারা বাবার কাছে মাফ চাইছে এরা একদিন বাদশাহ, জোরে মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার বলেন এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না নাই? যাদের বাবা আছে তারা নাই মাফ চাবেন, কিন্তু যাদের নাই তারা কি করবেন? আপনাদের একটা সিস্টেম আছে, এই মুনাজাতের আগে বাবার জন্য বিনয় বিনয় কাঁদবেন, আল্লাহ আমার আব্বারে কবরে ভালো রেখো, আমার মারে ভালো রেখো। আমি কসম করে বলে গেলাম, আপনি যদি এইবার আল্লাহর কাছে বাবার জন্য তওবা করতে পারেন, আপনার বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। 30টা সেকেন্ড আমি আমার ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছে বসে পড়ো। তুমি যদি আমার মারে জাহান্নামের খাতায় উঠিয়ে দাও, নবীর মা বাবা যেই গাড়িতে জাহান্নামে যাবে ওই গাড়িতে যদি আমার মা বাবার উঠিয়ে দাও, আমি নবী সহ্য করতে পারবো না। আমি তোমার কুদরতি পাও ধরছি, তুমি আমার মায়ের উঠাও। এত আস্তে করেন সুবহানাল্লাহ। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, কোরআন ধরে বলে গেল, আপনি যদি আপনার নবীর মতো কাঁদেন, আপনার বাবা মা যখন চলে গেছে দুনিয়া থেকে তখন আপনি বুঝদার ছিলেন না, আপনার তখন টাকা পয়সাও ছিল না, কিন্তু বাবা এখন টাকা আছে, পয়সা আছে, সব আছে, আপনার জনম দুঃখিনী মা নাই। গতকালকে যেখানে নওগাঁ ওয়াজ করছি বাবা, বিশ্বাস করেন একটা যুবক আমার হাত ধরে বলে, আজকে আমার অন্তত 20টার উপরে আমের বাগান আছে। এই যে আপনারা যে রূপালী আম দেখেন, এটা সবচেয়ে বেশি বাগান হলো বাবা নওগাঁ পুষা, সব আমের বাগান, কোন জমিন নাই, ধানি জমিন নাই, এখানে আমের বাগান। এক একজনের 10টা 20টা 15টা 20টা 100টা পর্যন্ত আমের বাগান। যার একটা বাগান আছে সারা বছর চলতে পারে, এক সিজনের আমের পয়সা দিয়া। ও বাবা আমারে বলতেছে, হুজুর আমি যে আম গাছের এখন ব্যবসা করি, এই আম গাছটা আমার মা লাগাইছিল, আমার মা বোরকা বইরে এই আম গাছের গোড়ে পানি দিয়ে দিয়ে আম গাছগুলো তাজা বানাইছে। আজকে আমি লক্ষ লক্ষ টাকার আম বেশি, আমার মা নাই। আমার টাঙ্গাইল ধনবাড়ি বাইরা মায়ের মতো দুঃখী এই জগতে নাই, মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি হবে। তুমি তাকায় দেখো এই গভীর রাতে টাঙ্গাইলের জমিনে, ধানবাড়ির জমিনে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর কান্না দেখে আমি আয়েশা সহ্য করতে পারলাম না। নবী যখন বারবার বলতেছে, আল্লাহ আমার মা বাবাকে কবর থেকে উঠাই আমার কাছে স্বপ্নের ভিতরে কালেমা পড়াইয়া আমার দিলের দিল জয়ের জন্য আমারে তুমি দেখাইয়া দাও। আমার মা বাবা আমার কাছে কালেমা বলে মুসলমান হয়েছে, আমি কিয়ামতের মাঠে আমার উম্মতকে দেখাই দিব, আমার মা বাবা আমার সাথে জান্নাতে যাবে, আমার মা বাবা আমার সাথে জান্নাতে যাবে। মা আয়েশা বলেন, নবীর কান্না দেখে আমি সহ্য করতে পারলাম না। একটু পরে দেখি আমার নবী হাসতে হাসতে ঘরে আইছে। জোরে 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 জোরে। আমি নবীর বুকের মধ্যে মাথাটাকে বললাম, নবীজি
ও নবী গো, আমার প্রাণের নবী, কইজন নবী, একটু আগে মা মা কইয়া কি জোরে চিল্লাইলেন, বুক ভিজে গেল, দাড়ি ভিজে গেল, জামা ভিজে গেল নবী, আপনি এখন হাসতেছেন। আমার নবী হাসে, আরে বাবা, আমার নবী হাসলে মুক্তের দানাগুলো গালের মধ্যে ফটফট করে জ্বলতো, মুক্তের দানাগুলো জ্বলতো। আমার নবী সামাইরে তিরমিজিতে আসছে, আমার নবীর দাঁতের মাঝখানে চুল পরিমাণ ফাঁকা থাকতো, ওই চুল পরিমাণ ফাঁকার ভিতর দিয়ে মুক্তার দানাগুলো ঝিলমিল করে জ্বলতে থাকতো, ঝিলমিল করে জ্বলতে থাকতো। আমার নবী এমন একটা অভয় দিয়ে আল্লাহ তাকে বানিয়েছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার গোটা জিন্দেগি কোন নেতার পায়রবি করতে হবে না, তোমার নবীর নেতা চরিত্রই তোমার জন্য যথেষ্ট। তোমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবী আমি কাউকে বানাই না। তোমার নবীর কেমনে বানাইছি, তোমার নবীর এই পেরেশানির মধ্যে আমি আল্লাহ এমন একটা কুদরতি নূর দিছিলাম। এটা কয় আল্লাহর নূর, এটা বাজে কথা মিয়া, আল্লাহর কুদরতি নূর। ওইটা আল্লাহর নূর দিয়ে দুনিয়া আল্লাহ কাউরে বানায় না, তাহলে আল্লাহর সাথে শিরক হয়ে যায়। আল্লাহ স্পেশাল কিছু নূর আর মাটি দিয়ে আমার নবীরে বানিয়েছে। ইমাম থাম্বি রাহমাতুল্লাহ বলেন, অনেকে নূর আর মাটি লয়ে কি মারামারি করে রে, কথা বল না কেন? হালাকে আমার নবীর চেহারার মধ্যে কিছু কিছু জায়গায় আল্লাহ তার নিজের জাতি নূর না, আল্লাহর কুদরতি নূর। আমার নবীর চেহারার মধ্যে একটা নূর ছিল, যে নূরটা মাঝে মাঝে আমার নবীর এখানে জাগতো। মা আয়েশা বলেন, কখন জাগতো? যখন আমার নবী ঘরে আসতেন, তখন আমি আমার নবীর হাতের নূর, মুখের নূর, চেহারার নূর দিয়ে আমি সুই তালাশ করে বের করতাম। জোরে 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 জোরে। আমার এই কলিজার নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, আর জায়গায় বাইরে ফেলবো। ভারতের এক পুরোহিত দেখো নাই, যদি কথা না কও হেতাইনা রোগ হবে, হেতাইনা রোগ ফার্মের মধ্যে আওয়াজ দাও। এই ভারতের পুরোহিত আকারা মুদির দেশে আমার নবীর এই পুরোহিত, হিন্দুদের ব্রাহ্মণ যাকে তারা প্রভু বলে, এই শয়তান তার মুরিদদেরকে অন্তত 1.5 লক্ষ মুরিদকে বুঝাই কইছে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। নবী মুহাম্মদের চরিত্রে ভেজাল আছে। 11টা বিয়ে করছে নবী মুহাম্মদ। দীপ্তপাটা আওয়াজে টাঙ্গাইলের যুবক, আমার নবীর চরিত্রে যে পুরোহিত ভারতে কথা বলছে, পরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। কথা জোরে বল, জোরে বল, যুবক জোরে বল। এই তালিম বাগা বাজান কথা জোরে বলেন, আলিমুলামা কথা বলেন। আমার নবীর চরিত্রে যারা কথা বলছে, পরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। যদি ফাঁসির মঞ্চে না ঝুলে, বাংলাদেশ থেকে এমন আগুনের তামানাও চলবে, এই আগুনকে থামাবার মতো শক্তি তুই তার চাচা মুদির নাই, মুদির নাই, মুদির নাই, মুদির নাই। এই ভারতের ভিতরে ভুলে যেও না চাচা মুদি, তুমি এমন একটা দেশের সন্তান যেখানে জন্ম নিয়েছিল আমাদের মঈনুদ্দিন চিশতি, যেই দিল্লিতে জন্ম নিয়েছিল মঈনুদ্দিন চিশতির উস্তাদ ওসমান হারুন। কথা জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। রাজনীতি যেটা মনে চায় সেটা করব, আমার নবীরে কেউ গালি দিলে জায়গায় খুঁজে ফেলবো। রাজনীতি আমার কাছে বড় নাই, আমার নবী হলো আমার জানের নবী। কষ্ট হইতেছে? অজ্ঞামী তারপর ওয়াজ করুন। রেডি? কয়টা বন্ধু চলবে? সারা রাত? সারা রাত বয়ে থাকবে? সারা রাত মিথ্যা কথা কই, সারা রাত বয়ে থাকবে? পরীক্ষা করে দেখবো। সারা রাত বসবেন? যাবেন না তো? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক। তাহলে ওই যে ওই যে যায় কে লুঙ্গি টেনে ধরেন আর বহান বলে আমি তুমি একে যায়, তাহলে আর বাবের মতো লোক বই একে যায় কেমনে? আরে চাচা আপনি তো আশ্চর্য হয়ে যাবেন, এই যুবক গুলা তাড়াতাড়ি মোতায় ধরে, আমার বাজার মোতায় ধরে না।
প্রস্রাবে পায়খানায় ব্যাগ দেয় না, ঠিক না ঠিক? এই যুবকগুলো কেন দেয় জানেন? কারণ আছে তো। আপনাদের মতো ইমানের শক্ত না। আল্লাহ, গাজীপুরে ওয়াজ করছিলাম 2013 সালে। আমি যখন বলছি কয়টা বন্ধু চলবে, আপনাকে মধ্যে চিল্লাইছিলে, আমার বাজানটা কইছিল, যুবকরা কইছিল সারা রাত। সাথে সাথে আমি বললাম সারা রাত বসবেন? আমি বললাম যে উঠবেন লুঙ্গি টেনে ধরবেন। এক চাচা খালি উঠে লোক দেখেন কি করি। 2 মিনিটও যায় না, এক যুবক উঠে হাঁটা দিছে, চাচায় ধরছে লুঙ্গি টেনে ধাবা দিয়ে। ইন্ডিয়ান লুঙ্গি হাত করে গেছে সুইডে। পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছে। কি যে একটা বিপদে পড়ে গেলাম। চাচায় নিচের দিকটা না, যুবকের মধ্যে বুঝছে, যুবকটা উপরের দিকে, চাচায় তার নিচের দিকে। তাই না বুড়ায় বহাই হেলে, বহাই কেন দেখে উঠলি কেন, উঠলি কেন, কথা দিছিস না উঠবি না, মনোরোধ করে যাবি। এই পোলারের লুঙ্গি যখন টান দিছে, বাকি যে বুড়ারা ছিল সব টাইট। চিন্তা করে উঠতে গেলে লুঙ্গি টান খাম। নেতারা শুধু এখন আটকে গেছে, যে উঠে যে এবার কোন পোলার কবে ওই যে গেল, মানুষজন সব শেষ। কেউ তোড়ে না বাবা, আপনার মতো এরকম পুরা মজমায়, কিন্তু এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, ওই আমার বাজানের মতো। আল্লাহ, এখন চাচায় উঠতে চাইতেছে না, যদি লুঙ্গি টান খাই মানুষজন সব শেষ। নাতির বুঝে বলা আবার ডাইনে ধরবো, চাচার এখন পোষাবে, কথা হবে না। এই গাজী ইন্দিমিন টাইমে চাচায় চিন্তা করে উঠতে গেলে টানো খামু, আর ও যদি মজা লাগতেছে উঠমু কেমনে, পোষাবে, কথা হবে না। এখন যদি আবার খেরের মধ্যে মারি, গড়াই যে পোলাই করবো যে কি ও চার পানি গরমাইলে করতে, আর এক বিপদ করবো না, দূর উঠবো না, কিচ্ছু করবো না। একবারে চায়না বুদ্ধি একটা চাচাই ভাই করছে। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, চায়না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচ্ছে। চায়না বুদ্ধি হঠাৎ লুঙ্গির মধ্যে নিয়ে চাচাই চিন্তা করে জোরে ছাড়লেও আওয়াজ হইল, আস্তে আস্তে ছাড়তাছে। কিন্তু বাবা আধা ঘন্টা আগে চাপা জিনিস না, পানির করতে গে তুমি কি করো, পোলাই কে চুপ থাকে, ও তো ডিজিটাল পোলা, ও লাভ দিয়ে চাষা মাইরে দিছে, চাষা উঠে দিছে। বিশ্বাস করেন বাবা, 2 মিনিটে মাঠ খালি, খাওয়ার দাওয়া ওঠা যাবে না ইনশাআল্লাহ। বলেন একটা রাত্রি, তাই না বাবা, কিছু অংশ আমার মওলারে দেন না। আরে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামা মাহমুদা। ওবাজান 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, এটা আল্লাহর হুকুম, ঠিক না ঠিক? কিন্তু একটা নামাজ আছে যেটা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা যাবে, সেটা হলো নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা পড়ে যদি কেউ ঘুমায়া যা চাবে আল্লাহ তাই দিবে। যদি এই নামাজটা পড়ে এই যে এখন ওয়াজ শুনে যাবেন বাবা, 12টা 1টা বাজবে, মনে মনে যদি ভাবেন আল্লাহ গো প্রতিদিন তো 12টা পর্যন্ত জাগ্রত থাকতে পারি না, যখন আজকে আসি ওষুধটাও আছে, তাহলে টিউবওয়েলের থেকে একটু পানিটা গরম করে, গরম পানি চাপ দিলি বাইরিব, ডোজুটা করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাই। এই যে ঘুমাই 2 রাকাত নামাজ পড়ে যে কইলেন না, 2 রাকাত নামাজ পড়ে ঘুমাই, দেখেন আপনার বালিশের পাশে আমার নবী আইয়া বসে রয়েছে। নবী কি কইবো জানেন? আমি বলি নাই, হাদিসের কথা। হে উম্মা, হে উম্মা, আমিও 12টার পরে ঘুমাইতাম না, আল্লাহ আমাকে এইভাবে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কলিলা। ও নবী ওঠেন না, রাত 12টা বাজে গেছে, ওঠেন। আমি আল্লাহ একা বসে রইছি, আমার সিজদা দেন, উম্মতের লেগে কান দেন। আমি এই টাইমে কানছিলাম, তুইও যখন সিজদা দিছিস, যা আমি তোরে রাইখে জান্নাতে যাব না। মাঝে মাঝে পারা যাবে না বাবা? যাবে, অন্তত আজকে তো যাবে। পড়বা যুবক ভাই, পড়বা। তোমার চাকরি হয় না ভাই, তুমি বিদেশ যাইতে পারো না ভাই, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো না, তোমার মা অসুস্থ, বাপ অসুস্থ, বউটা অসুস্থ, পকেটে পয়সা নাই, পৃথিবীর কোন ডাক্তারের কাছে বলতে হবে না, 2 রাকাত নামাজ পড়ে ওনার কাছে কইয়া দাও, ওনার কাছে বইলে দাও,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তুমি যখন নামাজের মধ্যেই বলবা আল্লাহ ইবাদত তোমারই করছি, তোমার কাছে চাইছি, দেও না আমার বিবিরে সুস্থ করে, দেও না আমার ছোট্ট পোলাটা সুস্থ করে, আল্লাহ দেও না আমার পোলাটা প্রবাসী, এখানে কাগজ নাই, কাগজের ব্যবস্থা করে, আল্লাহ দেও না আমার স্বামী কলিজাটা ঠান্ডা করে, আল্লাহ দেও না আমার ছেলেটা বিদেশে বলে অনেক কষ্টে আছে, ওর একটা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার ছেলে ব্যাংকের ঋণ লইয়া পালাই পালাই ঘুরে পুলিশের ডরে ব্যাংক পরিশোধ করার সুযোগ দাও না। একটু বইলে দেখেন না, ওনারে নামাজের মধ্যে কইলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কে তার কাছে জোর খাটায় চাইতে পারেন না? ইনশাআল্লাহ চান জোর খাটায় দেয় না, দেয় কিনা কথা কর না কেন? কারণ দেয়ার মালিক কে? আল্লাহ। নেয়ার মালিক কে? সে দিতে পারে না? পারে? বিশ্বাস হয়? আল্লাহ কইছে একটা ডাক দেন তো, আল্লাহ দেন, হাত দুটো উঠান, হাত দুটো উঠান, এই 10 ডিসেম্বর হাত দুটো উঠান, হাত দুটো উঠান, এই 10 ডিসেম্বর, 10 ডিসেম্বর হাত দুটো জোরে উঠাও, এই আল্লাহকে শুনে একটা ডাক দাও তো, আল্লাহকে শুনে একটা ডাক দাও, এই মুসলমান শুনে দাও, ডাক দে সুবহান ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও তোমার বান্দার, না জানিয়া করছে গুনাহ জমি। আল্লাহ আমি তো জানি, তুমিও জানো আমরা গুনাহ করব, তুমি মাফ করবা, এই জন্য কোরআনের আয়াতগুলো, তওবার আয়াতগুলো তুমি নাযিল করছো। তুমি জানতা যে আমরা অন্যায় করব, এই জন্য তুমি বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি বলছো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। দুনিয়ার রাজা বাদশার ট্রাইব্যুনালে মাপ পাওয়া যায় না। বিগত সরকার 40 বছর পরে ফাঁসি দিছে, তার বাপের পিতৃ হত্যার ফাঁসি দিছে 40 বছর পরে, মাপ করে নাই, তার বাপ মাপ করলো, সে করে নাই। আমার মালিক বলে 40 বছর পরে কি গুনাহ করছ আমি তাকাবো না, তুই এখন কানবি, আমি এখন মাফ করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, আমার নাম কান আল্লাহু গফুরুর রহিম। আমার ডাক দিতে দেরি হবে, তোর মাফ করতে দেরি হবে না। কষ্ট হইতেছে বাবা? হ্যাঁ, খারাপ লাগতেছে? এই রাত 11টার সময় এখন রেডি হয়ে যান, আপনি গুনাহ মাফ না করে আজকে মাঠ থেকে যাবেন না। যদি আমি মনে করি গুনাহ মাফ না করে আপনি মাঠের থেকে যান, মনে করবো আপনার মতো হতভাগার কেউ নাই। বাজার দুনিয়া থাকার জায়গা না, আইজ আছে কাইল নেই, বাহাদুরি করে কোনো লাভ নেই। আমার আমার কই সবই আমার, আমার বাড়ি, আমার রাজনীতি, আমার অমক, আমার তমক, আমার গোড়ার ডিম, আমার কিচ্ছু না। এমনকি যেই বালিশটাই আমি ঘুমাই ওইটাও আমার না। যদি ওইটা আমার থাকতো, আমার বউ আদর করে মরার পরে অন্তত ওই বালিশটা দিয়ে দিত। আমি বলি যে বুড়া বসে যে লাঠিটা ব্যবহার করতেছে, এই লাঠিটা আমার না, এই লাঠিটাও আমার না বাবা, ওইটাও রেখে দিই। আপনি যে না খুলটা পরে আছেন মা, আজকে আপনার স্বামীটা মরে যাবে, কালকে আপনার কাছে খুলে নিয়ে যাবে। ও মা, আপনি যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলেন গো মা, আমি ইলিয়াস রহমান জিহাদির মা গোপালগঞ্জের জমিনে রঙিন শাড়ি পরে আমার আব্বার বাসর ঘরে ঢুকছিল। ও মা, আমার জনম দক্ষিণী মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। মা, আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো মা, খালি পুরুষের ওয়াজ হয়, মহিলা ওয়াজ হয় না মা। আমি বলে যাই মা, আমার মায়ের সবচেয়ে বড় আশা ছিল আমার আলেম বানাবে। আমি আলেম হয়েছি, কিন্তু আমার মা দিকে দেখতে পারে নাই। অনেক মা এই শহরে আছে, এই টাঙ্গাইলে আছে, জামালপুরে আছে, শেরপুরে আছে, মধুপুরে আছে। অনেক মা আছে সন্তানদের আইবি মেট্রিক মাস্টার্স বিসিএস ক্যাডার বানাইয়া সন্তানদের বিদেশের বাড়ি পাঠাইয়া সুন্দর সুশিক্ষায় শিক্ষা দিয়া বাবা তার সন্তানদের ভালোভাবে দিকে যাইতে চায়। বাবা ওই ভালো পর্যন্ত যাইতে বাবা আর থাকে না।
মা আর বাইচা থাকে না, তখন ওই সন্তানটা সারা জীবন কান্দে, মা মা বলে কান্দে। আজকে ওই মা হারা সন্তানগুলোর চোখে পানি দেখতে চাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কষ্ট হইতেছে না? হ্যাঁ, টাকা নেই দিকে চাবেন কার কাছে? হ্যাঁ না দেবতার কাছে চাবেন? আমাদের দেশে যে আইনমন্ত্রী এখন ধরা খাইছে, কষ্ট লাগে, বুকটা ফাইটে যায়। এই আইনমন্ত্রী পূজা মণ্ডপে যে কইছিল, আপনারা যখন সরস্বতী মা দুর্গার কাছে চাইবেন, আমার লেগে একটু চাইবে। এইদিকে তাকান। আমি বললাম আমার আব্বারে দেন, যুবক ভাই তোর জন্য এটা একটা ওসিয়াত হয়ে যাবে, একটা জীবনে ওসিয়াত। ডাক্তার ইঞ্জেকশন দিয়ে শুরু করলেন, যখন 25টা পর্যন্ত গেছে আমার আব্বা সুস্থ হয়ে গেছে। ঠিক আমপাগো এই টাঙ্গাইল মধুপুর আমার মাহফিল ছিল, এদিকে ওই যে গজারিয়া সরা আছে না, ওইদিকে মাহফিল করে আমি আসতেছিলাম, তখন আমার আব্বার 29তম ইঞ্জেকশনটা চলতেছে। এইটা এত ব্যথা ছিল ভাইজান, যেমন আমরা সহ্য করতে পারতেছি না। কেন এক একটা ইঞ্জেকশন যাইতে একদিন লাগতো, একদিন 7-8 ঘন্টা লেগে যেত। সে 10টায় ধরাইতো সন্ধ্যা 5টা। তা আমি যাই দেখি আব্বা ইঞ্জেকশন দেওয়ার পরে এমন ব্যথা, আমার আব্বা কাতরাইতেছে। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। মা বাবার ওয়াজ করতে কইছিস, দেখ আমরা কেন আমাদের কথায় তোরা কান ধর, যুবক ভাই বাজান কেন আমাদের কথায় কান দেন, এটা আমাদের আব্বার দোয়া আমাদের অ্যাকাউন্টে আছে। রাত 4:30টার সময় মধুপুর মাহফিল করে যায়, দেখি আমার আব্বা সবাই ঘুমায়, আমার সৎমা ঘুমায়, আমার ওয়াইফ ঘুমায়, সবাই ঘুমায়, আমার আব্বা ঘুমায় না। আব্বার চোখ দিয়ে বাড়ি সরসরাই পড়তেছে, ব্যথার যন্ত্রণায়। কারণ আব্বা এখন চাইতেছে একটু গরম তেনা দিয়ে যদি সেক দিত, মনে হয় আব্বার ভালো লাগতো। এর ভিতরে আমি গেছি কলেঙ্গিল চাবজার সাথে, দেখি আমার আব্বা উঠে বসতে চায়। আমি আর কোথাও না যেয়ে ব্যাগটা ঘরের মধ্যে রাখে আব্বার রুমে গেছি, দেখি আব্বার চোখ বাইরে বাড়ি বলে। যুবক ভাই রে, আল্লাহরে সাক্ষী করে বলে যাই, আমি ডিজে গ্যাস লাইট ধরাইয়া গরম পানি করে যখন আমার আব্বার 2 হাঁটুতে সেক দিতেছি, আমার আব্বা বলে তুমি ঘুমাও, আল্লাহ তো আমার চোখের ঘুম নিয়েই গেছে, তুমি ঘুমাও। বাজানে যখন সেক দিলাম আর দোয়া পড়লাম, সূরা ইয়াসিনের 3 মুবিন পড়লাম, আর বলে মালিক